হামের প্রাদুর্ভাবের জন্য আবারও আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারকে দুষলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, বিগত দুই সরকারের সময় কয়েক বছর টিকা আমদানি হয়নি। জানান, হাম পরীক্ষার কিট স্বল্পতা থাকলেও সরকার নিরসনের চেষ্টা করছে। দুর্দান্ত সব ফিচার নিয়ে এলো ক্যাপ্টেন ভিক্টর বাইক। এতে রয়েছে শক্তিশালী রিচার্জেবল ব্যাটারি, ব্লুটুথ এবং এক্সাইটিং মিউজিক। ক্যাপ্টেন ভিক্টর বাইক, আনন্দে বাড়ুক শৈশব। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হওয়া বুধবারের সংসদ অধিবেশনের প্রথম ৩০ মিনিট ছিল প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব। জবাব দেন কৃষি, স্বাস্থ্য, শিক্ষা সহ বিভিন্ন প্রসঙ্গে সংসদ সদস্যদের প্রশ্নের। যেটি প্রতিশ্রুতি দিয়েছিলাম নির্বাচনের পূর্বে, সেটির কাজ আমরা শুরু করেছি। প্রধানমন্ত্রী বলেন, চলতি অর্থবছর থেকেই প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেওয়া হবে। মাটির উর্বরতা রক্ষা ও কৃষি খরচ কমাতে ন্যানো সার প্রচলন করা হচ্ছে বলেও জানান তিনি। মাননীয় স্পিকার, স্কুল ড্রেসের পাশাপাশি আমরা বাচ্চাদেরকে বাংলাদেশে তৈরি, আমাদের একসময় যে সোনালী আঁশ বলতাম, সেই জুট থেকে, পাট থেকে তৈরি আমরা বাচ্চাদেরকে স্কুল ব্যাগ দিব। এবং একই সাথে ড্রেসের পাশাপাশি একই সাথে আজকে সকালে মাননীয় স্পিকার একটি পরিকল্পনা গ্রহণ করেছে। আমরা চেষ্টা করছি প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে আমরা জুতো সরকার থেকে দেব। হাম নিয়ে এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, এই টিকা আমদানি নিয়ে উদাসীনতা ছিল বিগত দুটি সরকারের। জানান, হাম শনাক্তের কিটের স্বল্পতা আছে, সরকার চেষ্টা করছে সেটি নিরসনের। দুঃখজনক ব্যাপার হলো, সেই স্বৈরাচারের সময়, দুঃখজনকভাবে সেই অন্তর্বর্তীকালীন সরকারের সময় শিশুদের হামের টিকা গত কয়েক বছর ধরে বিদেশ থেকে আমদানি করা হয়নি। টেস্ট করার যে কিটটি, এটির স্বল্পতা রয়েছে সঠিক, এটির ব্যাপারেও সরকার কাজ করছে। এর মধ্যে অনেক কিট এসে পৌঁছেছে। কিছু কিট এই মুহূর্তে খুব সম্ভবত ঢাকার কাস্টমসে আছে, এয়ারপোর্টে আছে, সেগুলো আমরা দ্রুত ছাড় করানোর ব্যবস্থা ইনশাল্লাহ করছি। শহরাঞ্চলে এলজিআইডির প্রায় 200 ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়কে হস্তান্তর করা হবে বলে সংসদকে জানান প্রধানমন্ত্রী। আগামী 2 মাসের মধ্যে এসব ভবন চিকিৎসা কেন্দ্রে রূপ পাবে। ইনশাল্লাহ এই মাসের মধ্যে এই প্রায় 200-র মতন বিল্ডিং, 200-র একটু কম হবে মাননীয় স্পিকার, এই বিল্ডিংগুলো আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর হয়ে যাবে। এর মধ্যে প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে এবং খুব দ্রুতই আগামী 2 থেকে মাস 2-এর ভিতরে এইগুলো এরকম ছোট ছোট মাতৃসদন ক্লিনিক সহ শিশু এবং নারীদের চিকিৎসার জন্য এই বিল্ডিংগুলোকে উপযোগী করে গড়ে তোলা হবে মাননীয় স্পিকার। সংসদের সম্মতিতে আওয়ামী সরকারের সময় নিয়োগ পাওয়া সারের ডিলার বাতিল করে নতুন ডিলার নিয়োগ দেওয়ার কথা জানান সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদেরকে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করেই সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।